তাহলে ঘুরাই ফেললাম, তল ঘুরাই ফেললাম, যেহেতু আমাদের ওই তল বরাবর সব আমরা বের করে ফেলছি, তাহলে তলটা ঘুরাই ফেললাম। এখন আমাদের কাজ করতে সুবিধা হবে, যদি ওইভাবে তোমাদের প্রবলেম হয় ওইভাবে রাখলেও পারো, সমস্যা নাই। তাহলে থিটা জিরো হয়ে গেল। এই বরাবর জি এর মান তাহলে এদিক থেকে মারলাম তো, তাহলে এ এক্স এর মান আর এ ওয়াই এর মানটা কত সেটা আমরা দেখি। তাহলে যেহেতু এই বরাবর যাচ্ছে, এটা বি নট, তাহলে এই বরাবর হচ্ছে ত্বরণ, এই বরাবর আমাদের ধরতে হবে, তাই তো? ত্বরণ এ, তাহলে এই বরাবর হচ্ছে ত্বরণ এ ওয়াই, আর এই বরাবর হচ্ছে ত্বরণ এক্স। কিন্তু এই বরাবর কে? এই বরাবর তো হচ্ছে তোমার এই যে জি সাইন থিটা। তাহলে এক্স এর মান কত? এক্স সমান কত? এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার জি, এই যে দেখো এই বরাবরই আছে, এটা তো আমরা এই তলটা সোজা করে নিলাম, জি সাইন আলফা। আর এ ওয়াই কত? মানে উপরের দিকে, কিন্তু এটা কাজ করছে কোন বরাবর? এ বরাবর, তাই না? জি কস আলফা, আমরা তল সোজা করে নিছে কিন্তু, মাইনাস জি কস আলফা। আর এই বরাবর তো ওই যে ওইটাই, জি সাইন আলফা। এই দুটো। এখন এখানে আমাদের চাইছে কি কি? ম্যাক্সিমাম হাইট চাইছে, হাইট চাইছে না? হাইট চাইছে, হাইট মানে যে সর্বোচ্চ জি উচ্চতা স্যার। এইটুকু। তাহলে স্যার এই বলছে যে 1 সেকেন্ড পর প্রাসটির অবস্থান কোথায় হবে। ওই সব এখন একই, এখন তো হয়ে গেল অঙ্ক, আর সমস্যা নাই। অঙ্ক হয়েছে না এখন? আমি তো করিয়ে নিছি, খালি এক্স আর এ ওয়াইটা চেঞ্জ হয়েছে, তাছাড়া সব প্রাসের ফর্মুলা। তাহলে 1 সেকেন্ড পরে কোথায়? 1 সেকেন্ড পরে ধরলাম এইখানে, তাহলে 1 সেকেন্ড পরে বেগ কত? 1 সেকেন্ড পরে ধরো এইখানে যদি হয়, বেগটা এখানে হয়ে যাবে এরকম বি, তাই না? তারপরে এখানে হয়ে যাবে হচ্ছে বি ওয়াই, এটা হয়ে যাবে হচ্ছে তোমার বি এক্স। 1 সেকেন্ড পরে আর কি, কি বিন্দু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট মানে এই যে এটা এইচ, এইচটা কত, আর টাইম পিরিয়ড টিটা কত, তাই না? আর আর আছে এখানে, এগুলো বের করতে বলছে। এখন দেখো এখন অঙ্কগুলো পারা যাবে কিন্তু, যদি অঙ্কগুলো একটু ইয়ে লাগবে, মানে ক্যালকুলেশন করা লাগে অনেকক্ষণ ধরে। এ এক্স জি মানে কত? 9.8, জি মানে ধরো তোমার 10, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ধরছিলাম, তাহলে 10 × সাইন আলফা মানে কত? আলফা মানে 45 ডিগ্রি। তার মানে এখানে কত হয়? 10 × 1.4142, তার মানে 1.4 মানে 14 পয়েন্ট এরকম হয়। আর এখানে হবে হচ্ছে মাইনাস জি মানে 10 cos আলফা 45, তার মানে এখানে কত হয়? এখানে -14.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানেও 14.14। জি এর মান 10 কেন? 10 ধরলাম, 9.8 তো, আমরা ধরে নিলাম 10, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো এরকম ভাবে কি ধরা যাবে? ধরা যাবে না? দেওয়া থাকলেই ধরা যাবে, এটা আমি দিয়ে দিছি। না। দেওয়া থাকে না যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি ওখানে বলে দিলাম যে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরো। জি এর মান এখানে 9.8 ধরেও করতে পারো, কিন্তু এখানে আমি ধরলাম আমার ক্যালকুলেশন যাতে সুবিধা হয়, তাহলে মুখে মুখেই করা যাবে। জি এর মান কত? 9.8 না অরিজিনাল মান? 9.8 না? আমরা তো 10 ধরছি, খুব জি বেশি স্যার, ধরছি। 9.8। খুব বেশি হয়ে গেছে নাকি? পয়েন্ট টু বেশি হয়েছে, সমস্যা নেই। এটা তো এখন অঙ্ক করো, এখন অঙ্ক করলেই তো হয়। তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পর তোমার অবস্থান কোথায় না, মানে এখানে পি বিন্দুটা আছে, জি পি বিন্দু, স্যার, অবস্থান কোথায়? তাহলে পি এক্স ওয়াই তে টি ইকুয়াল টু 1 সেকেন্ড পর এস এক্স ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? তাহলে যেহেতু ই জি স্যার। বরাবর, তাহলে এখানে কত হবে, ইউ এক্স অক্ষ বরাবর ইউ এক্স ইউটি প্লাস হাফ এক্স টি স্কোয়ার, এই তো। ইউএক্স মানে কত, ইউএক্স মানে হচ্ছে অনুভূমিক অংশ, ইউএক্স মানে হচ্ছে তোমার এই বরাবর, এটা ইউআই আর এটা হচ্ছে ইউ এক্স আর এটা ইউআই। ইউএক্স মানে হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড বেগে, ভি জিরো মানে 10 মিটার পার সেকেন্ড না, তাহলে এটা হচ্ছে ভি জিরো কস থিটা জিরো টি হুম, প্লাস হাফ এক্স এর মান বাইর করে রাখছি, আমাদের সমস্যা নেই। হুম। ভি জিরো মানে কত, 10 10। কস 30, টি মানে হচ্ছে 1 প্লাস হাফ এক্স এর মান বের করে রাখছি 14.14, টি স্কোয়ার মানে 1 স্কোয়ার, কত হয়, এক্স এর মান পাওয়া গেল। ওয়াই এর মান কত, তাহলে উলম্ব উচ্চতা ওয়াই, ওয়াই ইকুয়াল টু হচ্ছে, এখানে জাস্ট ওয়াই হয়ে যাবে, তাই তো? তাহলে ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, ইউআই মানে হচ্ছে বি জিরো সাইন থিটা জিরো টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, বি জিরো মানে হচ্ছে তোমার 10 সাইন থিটা জিরো 30, টি মানে 1 প্লাস, প্লাস মানে এ ওয়াই এর মান কত, ওই যে মাইনাস 14 পয়েন্ট জি স্যার। না, তাহলে মাইনাস হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে তোমার মাইনাস মাইনাস হাফ, হাফ আছে এ ওয়াই এর মান হচ্ছে 14.14, মাইনাসটা আগে দিয়ে দিলাম, 14.14 ইন্টু 1 স্কোয়ার, কত হয়, ক্যালকুলেশন করে নিতে এত মিটার, এই অ্যান্সার হলো। তাহলে অবস্থানটা কত আমাদের পাওয়া গেল, যে তোমার স্যার উলম্ব ইউ উচ্চতা, হচ্ছে 15.73 কোনটা, এক্স এক্স এর মান। হ্যাঁ, আর এটা স্যার -2.07 আসে। 15.76 মিটার, 373। হলো, এটা কত হয়, মাইনাস, মাইনাস, জি স্যার, মাইনাস 2.07। 2.07 মিটার। ওয়াই এর মান মাইনাস আসে, জি তার স্যার। সূত্রে মাইনাস হবে না? হ্যাঁ এখানে তো মাইনাস আছে, এই যে এখানে, স্যার হচ্ছে ইউটি মাইনাস হাফ সূত্রে মাইনাস টি হবে না। স্কয়ার, তারপরে হুম, হাফ ওখানে কেটে মাইনাস স্যার। মাইনাস প্লাস হয়ে যায় না স্যার? জি স্যার, তাই তো হওয়ার কথা। ও সূত্রে এখানে কি হবে, ওয়াই এর জন্য, স্যার হ্যাঁ, ওয়াই এর জন্য ইউটি নিশ্চিত মাইনাস হাফ করা জিটি হয়েছে স্কয়ার স্যার, আসে। যেহেতু এই জন্য। আমি তো এ ওয়াই লিখছি, তাহলে প্লাস দিয়েই তো লিখবো, আমি প্লাস দিয়ে লিখছি না। এ ওয়াই এর মানটা কত, এ ওয়াই এর মানটা হচ্ছে মাইনাস জি না হয়ে মাইনাস জি কস আলফা হয়েছে, বুঝছো, মাইনাস জি কস আলফা, এটা হয়েছে, বুঝো নাই? স্যার তাহলে ওয়াই এর মান মাইনাসে থাকবে এরকম। তাই তো হচ্ছে হিসাবে, ওয়াই এর মান মাইনাস মানে কি, নিচের দিকে। না ওয়াই এর মান মাইনাস মানে নিচের দিকে, হ্যাঁ যেখান থেকে শুনলাম তার নিচের দিকে, তার মানে ধরো, তার মানে এখান থেকে মারলাম তো, এইখানে আসে ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে এই বরাবর,
মাইনাস মানে হচ্ছে যে এইখানে এসে পড়ছে, তাহলে এইখানে ওয়াই, এটা যেখানে মাইনাস, মাইনাস তো হওয়ার কথা না, মাইনাস হচ্ছে কেন? মাইনাস কি হয়? এ ওয়াই মানে হচ্ছে তোমার ভেজাল পাকে, মাইনাস তো হওয়ার কথা না, মাইনাস জি কস থিটা। এক সেকেন্ড পর ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু ই ওয়াই টি, ঠিক আছে, বি জিরো সাইন থিটা জিরো টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এ ওয়াই মানে হচ্ছে তোমার এইটা, আর টি স্কোয়ার এত, তাহলে 7 হয় এখানে, আর এখানে 5 হয়ে যায়। হম, এখানে ভেজালটা পাকছে। এ ওয়াই এর মান 9.8। এক সেকেন্ড পর মারলাম। এই বেগের মানটা কম ধরা হয়েছে, বুঝছো? বেগের মানটা বেশি ধরা লাগবে। যে বেগে মারা হয়েছে বেগের মানটা কম হয়ে গেছে তারা। হুম। ওয়াই। স্যার, আর একটা ব্যাখ্যা, হ্যাঁ। আমরা তো হচ্ছে নর্মালি যে ওয়াইটা বের করি, সেটা তো জিটা তো হচ্ছে নিচের দিকে কাজ করে, এই জন্য আমরা সূত্রে হচ্ছে মাইনাস ইউজ করছি। বাট এটা যখন আনত তল, তখন এখানে হচ্ছে জি এর সাথে আবার হচ্ছে ইয়ে থাকবে, কস থাকবে, এই জন্য হুম। মনে হয় আবার মাইনাস, এই জন্য মাইনাস মাইনাসে প্লাস, এরকম নাকি কোনো কিছু স্যার? না না না, তো আমি তো যে এ ওয়াই এর মানটা বের করেই নিছি এখানে। এটা তো আমাদের জেনারেল ইকুয়েশন না, এটা হ্যাঁ তো আমাদের স্যার। জেনারেল ইকুয়েশন, এটা তো আর আমাদের ভুল নাই, কারণ এটা আমরা প্লাস দিয়ে লিখলাম। এখন আমরা মান ভ্যালু যখন পুট করব তখন ভ্যালু তো ওই যে এখানে আমরা মাইনাস ধরছি, বুঝো না? এ ওয়াই এদিকে যাচ্ছে, ও যাচ্ছে নিচের দিকে, নিচের দিকে এ ওয়াই। আর বস্তু যখন নিক্ষেপ করা হয়েছে তখন এখানে মাইনাস হয় না, ওয়াই সমান। এইখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে তোমার আমি যখন উপর থেকে নিক্ষেপ করলাম তার মূল বিন্দুতে এই জায়গা, হ্যাঁ। এইখানে, এবং সে টি সময় পর 1 সেকেন্ড পরে সে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানে খুশি সেখানেও থাকতে পারে, বুঝছো? এখন টি সেকেন্ড পর তোমার একটা হতে পারে, সেটা হচ্ছে যে মাইনাস, মানে এই যে হাইটটা, এই হাইটটা না, এই হাইটটা থেকে সে নিচে নেমে গেছে। এই হাইটটা যদি জিরো লেভেল হয়, এই হাইটটা যদি জিরো লেভেল হয়, তাহলে এখান থেকে সে নিচে নেমে গেছে, এই সব জায়গায় চলে আসছে, এই সব জায়গায়। তাই হচ্ছে না? হুম। এর এই একটা ব্যাখ্যা হতে পারে। হুম। আচ্ছা, আপাতত এরকম থাক, তাই ক্যালকুলেশন আর একটু পরে দেখতে হবে, তবে ক্যালকুলেশন আমাদের ঠিকই আছে। আমাদের যে নর্মাল মোডে আমরা করি এটা এইভাবে। তবে ঘটনাটা কি, আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে তোমার এই যে টি সময় পর 1 সেকেন্ড পর, আসলে 1 সেকেন্ড পরে তো বস্তুটা আহ, ওই বেগ যে আমরা দিছি, বেগ যদি কম হয় 1 সেকেন্ড সময় তার নাও লাগতে পারে, তার আগে ভূমিতে পড়ে যাইতে পারে, বুঝো নাই? তো ভূমিতে পড়ে গেলে তখন তো আর তোমার ওয়াই এর মান তো মাইনাস দিবে, দ্যাট ইজ যে নিচে তোমার গর্ত করা লাগবে, গর্ত করলে পারে তাহলে ওয়াই এসে যাবে, ভূমির নিচে চলে যাবে। ঘটনাটা এরকম। তো ওই অঙ্কগুলো সব এইভাবেই করা লাগবে, বুঝছো?
এভাবে স্যার এখানে করতে আর হবে। একটা আছে খ নাম্বারে। ক নম্বর কোনটা? ওই উল্টা দিক থেকে মারা। খ নাম্বারে ছিল যে আর সমান হোয়াট। আর সমান ওয়াট, ওই আর এরটা আবার একটু ক্যাসাল আছে অবশ্য। আরটা অ্যাভয়েড করেই ভালো ছিলাম, যদিও আরটা একটু ক্যাসাল আছে। আর এর মানটা বের করা একটু ক্যাসাল হবে। আর অন্য দুটা এই স্যার একটু বের সারিয়াটা, করে দেখান। এ অন্য দুটা বের করাটা সহজ আছে। টি এর মানটা যখন বের করবে তখন সহজই আছে, অসুবিধা নেই। কিন্তু আর টি এর মান ধরো কত আছে, টি এর মান আমরা জানি হচ্ছে বিচরণকাল টি। টি মানে হচ্ছে তোমার টু, আমাদের এমনি ফর্মুলা কি ছিল, টু V0 সাইন θ0 বাই জি, এটা ছিল না, মানে নর্মাল ফর্মুলা জি স্যার। এটা ছিল। এখন এটাকে যদি আমরা লিখি তাহলে এখানে লিখতে হবে হচ্ছে টু V0 সাইন θ0 কোন কোন উপাংশ ছিল, অনুভূমিক উপাংশ। তাহলে টু ইউ ওয়াই, এটা ইউ তে লেখো, তাহলে ইউ ওয়াই ডিভাইডেড বাই জি কোনটা ছিল, জি মানে হচ্ছে এ ওয়াই না, তার মানে এটা এ ওয়াই ছিল, এরকম ছিল। বুঝছো কি, এ ওয়াই ছিল, ওয়াই উপাংশের ত্বরণ ছিল জি না। নর্মাল প্রাস চিন্তা করো, নর্মাল প্রাসের ক্ষেত্রে এ ওয়াই কত ছিল, এ ওয়াই আর এ এক্স, এ এক্স কত জিরো ছিল না, আর এ ওয়াই কত ছিল, মাইনাস জি ছিল না। তাহলে জি যেহেতু আছে তাহলে এ ওয়াই আমরা ধরতে পারি, এটা ভ্যালুটা ধরো। তাহলে টি এর মানটা কত হবে, তাহলে এই ক্ষেত্রে অনুভূমিকের ক্ষেত্রে ইউ এর মানটা বসায় দাও। তাহলে টু ইউ এর মান হচ্ছে ইউ উপরে কত ধরছি আমরা, আলফা না, উপরে কত ধরছি θ0, θ0 ঠিক আছে, টু ইউ θ0, টু ইউ সাইন θ0, সাইন θ0 ডিভাইডেড বাই জি, ওখানে যেহেতু এ ওয়াই, এখন এ ওয়াই মানে কত, এখন এ ওয়াই মানে কত, এখন এ ওয়াই মানে হচ্ছে যে জি কস আলফা না, তাহলে এখানে জি কস স্যার আলফা। এটা শুধু জি কস আলফাই ধরতে হবে, এই চিহ্ন ধরতে হবে না, তাই না? না না, ধরার দরকার নেই, কারণ এখানে চিহ্ন, আগে যদি চিহ্নই থাকতো তাহলে এখানে মাইনাস জি আসতো। মাইনাস হয়ে যেত, হ্যাঁ। কারণ এখন তো ওই একই অবস্থা, মাইনাস হওয়ার দরকার নেই, যে এটা টি এর মানটা কিন্তু এখান থেকে বের করা যাবে, বুঝছো। টি এর মানটা বের করো তো কত হয়, একবারে 1 মিনিটে করে ফেলো তো, একটু দেখবো। কারণ ওইখানে আমার মেলে নাই তো, মাথার ভিতরে একটা ই থেকে গেছে। 10 না, সাইন থিটা মানে সাইন 30 না, ডিভাইডেড বাই জি মানে হচ্ছে 10 ইন্টু কস আলফা মানে, ও জি কস আলফা মানে কস 45 ডিগ্রি, দেখো তো কত হয়। আমাদের ইয়েটাই ভুল আছে, ভুল করছি মনে হয় আমি ক্যালকুলেশনে। কস 45 ডিগ্রি মানে কত, 1.41 হয় স্যার। আমরা তো এখানে ভুল করে রাখছি। এই কস 45 ডিগ্রি কত, যে আমি যে এটা লিখছি এটা কি ঠিক লিখছি, দেখো তো। cos 45 মানে 1/√2 না, জি স্যার। তো অকাম তো এখানে করে রাখছি, বোঝো নাই। 10/√2 হবে, আমি 10 গুণ √2 দিছি, কত হয় দেখো তো। 7.07। কত, 7.07। এই যে পাওয়া গেছে, এই যে শয়তান ছিল এই জায়গা। আর এই যে 45 যেটাও তো তাই, এটা তো এক ঝামেলা পাকাইছে, এটা কত হয়, 10/√2 দাও। ওইটাও স্যার 7.07 এ আসবে। তাহলে এই যে অঙ্ক এবার ঠিকই হয়ে যাবে, দেখো যে এখানে, এখানে কাটো, এখানে কাটলে কত হবে, 7.07 না, এবার অঙ্ক ঠিকই হবে। হ্যাঁ। ওইটাই ভাবতেছি ভ্যালু ট্যালু কোথায় একটা ভুল টুল হয়েছে, না হলে অঙ্ক তো ঠিকই আছে। আর এই যে এখানেও 7.07 হবে। এবার অঙ্ক করো, দেখো অঙ্ক ফাইন ভাবে হয়ে যাবে। এবার কত হয় দেখো তো।
এখানে কত আর এখানে কত? আর নিচেরটা কত? স্যার এটা আসে হচ্ছে 12.19 ওয়াই ওয়াই এক্স। 12.19, হ্যাঁ, মিটার। আর ওয়াইটা কত আসে? ওয়াইটা যাই হোক একটা আসবে কিছু, এখন পারা যাবে। দেখো এখন কমে গেছে, ওই 10 sin 5 চেয়ে এটা কমে গেছে, এখন অবশ্যই একটা মান আসবে, পজিটিভ মানে আসবে। আর এখানে বড়টি বিচরণকাল জি কত? স্যার এটা 1.46 আসে। 6 মিটার। দেখছো এখন সুন্দরভাবে হয়ে যাচ্ছে অঙ্কগুলো। এই মানে এখানে খালি কস সাইন দিয়ে ভর্তি তো, এই একটু সাবধানে করা লাগবে, এক জায়গায় ক্যালকুলেশন উল্টাপাল্টা হয়ে গেলেই গেল। আমি ওইখানে রুট টু মানে আমি ওই যে টেনের সাথে রুট টু গুণ করছি, 1/√2 গুণ করবো তো √2 গুণ করছি। আচ্ছা এখানে টি এর মান কত হলো? বিচরণকাল 1.67 সেকেন্ড না? পয়েন্ট সেভেন ওয়ান জিরো পয়েন্ট ফোর ওয়ান 1.41 সেকেন্ড। দেখো তাহলে 1 সেকেন্ড পরে সে এত উচ্চতায় ছিল। আর টি সেকেন্ড মানে হচ্ছে, টি সেকেন্ড মানে 1.41, তার মানে টি সেকেন্ড মানে কি? সে এখান থেকে এসে এইখানে যখন পড়বে তখন টাইমটা হবে টি সেকেন্ড। আর 1.46, 1 সেকেন্ড পরে ছিল 1.46 উপরে, তার মানে আমাদের অঙ্ক ঠিকই আছে। টি টি আমরা বের করলাম, এখন আমরা এইচ বের করি। এইচ নাকি, না আর বের করি আর? আর বের করতে হবে। হুম। আচ্ছা আর আর বের করো তো দেখি, তাহলে আর কত হয়? পাল্লা, পাল্লা আর ইকুয়াল টু কত? আর এ, আর এর ফর্মুলাটা বলো তো, আর এর ফর্মুলায় ঝামেলাটা পাকবে। ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইড বাই জি কস। ভি নট স্কোয়ার সাইন 2 থিটা জি স্যার। ডিভাইডেড বাই জি কস আলফা। জি কস আলফা। কেন ওই নর্মালটা বলো, নর্মালটা বলো, বল। নর্মালটাকে আমি লিখে নিই বাই জি, তাই না? হ্যাঁ এটাই তো। এখন ম্যাক্সিমাম যদি হয়, আমি আর ম্যাক্স বের করলে কোনো সমস্যা হয় না। 90 ডিগ্রি কোণে মারলে বি0 স্কোয়ার মানে বি স্কোয়ার বাই জি ওয়াই দিয়ে বসাই দিই। কিন্তু এখানে কিন্তু সাইন টু থিটা থাকার জন্য এর ভিতরে আমরা সরাসরি এই আগে যেরকম করে লিখছিলাম ওরকম লিখতে পারতেছি না, তাই না? তো হুম। এটার ক্যালকুলেশনটা আমাদের ইকুয়েশন থেকে আসা লাগবে। ইকুয়েশন থেকে যদি আমরা আসি তাহলে ওখান থেকে আবার বের করে নিয়ে আসতে হবে। এই জন্য বললাম আর এর মানটা একটু ঝামেলা আছে। আর ইকুয়াল টু কত? আর এক্স, আর মানে হচ্ছে ইউ এক্স, এক্স অক্ষ বরাবর ইউ এক্স, তাই তো? এক্স এর উপাংশ ইউ এক্স টি, টি মানে আর, আর এর ক্ষেত্রে কত? এক্স যখন তোমার আর, তখন টি এর মান হচ্ছে বড় টি, মানে এই দুটো মান বসাই দিতে হবে। তাহলে এখানে টি এর মান হবে ইউ এক্স বড় টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। বুঝছো কি? না স্যার। না স্যার, এটা কি, এটা কি? এখান থেকে আমি মারলাম, মারলাম এটা, এটা ইউ, তাহলে এটা কত হবে? ইউ এক্স নট লেখো এখানে, তাহলে এটা ইউ এক্স নট 0 0 গুণে হ্যাঁ। এক্স মানে এক্স অক্ষ বরাবর, এটা ইউ ওয়াই নট আদিবেগের। জি স্যার। তাহলে এখান থেকে যে সে যখন এখানে যাবে, তাহলে টাসটা গিয়ে এখানে যখন পড়বে তখনই তো টি সময় হবে। টি মানে টি হবে না? টাসটা হ্যাঁ। যখন ভূমিতে পড়বে, তাহলে ভূমিতে যখন গিয়ে পড়লো তখন এক্স হয়ে গেল কত? আর হয়ে গেল না? আর টি হয়ে গেল টি। জি বুঝো নাই? স্যার। তাহলে এক্স এর মান হ্যাঁ কত হবে? জি। এক্স ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু এক্স অক্ষ বরাবর, তো আমরা এই ফর্মুলা লিখছি। এখন তো বোঝা গেছে। আর জি যেহেতু স্যার। সে
টাইম পিরিয়ডটা বড় টি হয়ে গেল, তাই বড় টি লিখছি। এখন এই মানগুলো সব বসায় দেবে এর ভিতরে। তাহলে ইউ(x0) মানে কত? ইউ(x0) মানে আমাদের এটা অনুযায়ী ইউ(x0) কত হয়? এক্স অক্ষ বরাবর ইউ কত আছে, মানে v0 ইউ cos 30, ঠিক আছে না? তাহলে ইউ জি স্যার। cos 30 ডিগ্রি মানে θ0 30। আর টি এর মান আমরা বের করছি যে 1.41, দেখো। আর ইউ এর মানটা বসাই দিই, এখানেই বসাই দিই। ইউ এর মান কত, 10 না? জি স্যার, ইন্টু 10। 1.41 আর প্লাস হাফ। এক্স এর মান কত? এক্স এর মান বের করে রাখছি না? 7.07। তোমার তো মুখস্থ হয়ে গেছে দেখতেছি, গুড। 7.07। আর সবাই কি ঘুমাইছে গেছে? হ্যাঁ, 1.41 এখন করো তো অঙ্ক। এখন দেখো আর এর মান বের হয়ে যাবে, মানে আর এর মানটা একবারে তুমি সরাসরি ওখান থেকে বের করতে গেলে জান খারাপ হয়ে যাবে, যার জন্য ওটা আর ইউজ করা যাবে না, এখান থেকে এভাবে বের করতে হবে। তাহলে 10 ইন্টু √3/2 ইন্টু 1.41 প্লাস 3.52 না 0.352 3.52 হবে ইন্টু 1.41 স্কোয়ার কত হয়? স্যার 19.24। 19.24 মিটার, বুঝছো? এই দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা এর আগে বলছিলাম 1 সেকেন্ড পরে কোথায় বস্তুটা কোথায় থাকবে। আমরা একটু জাস্ট কম্পেয়ার করি, দেখো তাহলে আমার ক্লিয়ার হবে। 1 সেকেন্ড পরে এক্স দূরত্ব থাকবে, এক্স এর মান ছিল 12.19। 1 সেকেন্ড পরে উলম্ব দূরত্ব ছিল 1.46 কিন্তু আমাদের বিচরণ কাল হচ্ছে 1.41 সেকেন্ড। দেখো মানে 1 সেকেন্ডের বেশি না, তাহলে তোমার পাল্লাটা কি হবে? অবশ্যই বেশি হবে এক্স এর চেয়ে। তাহলে পাল্লাটা এসে দেখো বেশি হয়ে গেছে, এই যে 1.224, তার মানে আমাদের অঙ্ক ঠিকই আছে, তাই না? 1 সেকেন্ডে যত এক্স দূরত্ব গেছে তার চেয়ে তো অবশ্যই বেশি হবে, 12.19 গেছিল, এখন 1.41-এ কত যাবে? 19.2 ঠিকই আছে। তো এই তো এই হলো এই অঙ্কের অবস্থা, বুঝছো? এই অঙ্কগুলো সব বইতে নাই, বইতে তুমি খুঁজে পাবে না অঙ্কগুলো, এগুলো নাই, কিন্তু ইদানিং কালে তোমার এই ইসেতে ভর্তি পরীক্ষায় দিচ্ছে। আর তোমার ওই টেস্ট পরীক্ষা, বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা হয় না, ওইসব জায়গাও দেওয়া শুরু করছে, তার মানে হয়তো 2-4 বছরের ভিতর, 2-1 বছরের ভিতর বোর্ডে দিয়ে দিতে পারে। এবং এই অঙ্কটা কিন্তু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, অ্যাডভান্স লেভেলের অঙ্ক। তো যাই হোক, এই অঙ্কটা যদি তুমি একবার ভালো করে বুঝে করতে পারো, তো মোটামুটি ক্লাসের মানে যত ধরনের সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমি করালাম হচ্ছে সিস্টেমটা তোমাদের জানা থাকার লাগলো, একটা নতুন জিনিস জানলে আর হচ্ছে তোমার এই জিনিসটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। এখন এখন কোনো সমস্যা আছে? এখন পারবা? সিস্টেমটা বুঝছো তো কিভাবে করতে হবে? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এই সিস্টেমটা তুমি খেয়াল রাখবা যে আমার খালি এক্স এ ওয়াইটা চেঞ্জ হবে, বাদ বাকি সব এক থাকবে। যেই চেঞ্জ হবে এক্স ওয়াই অনুভূমিক উলম্ব বরাবর করে নে ওই তলটাই আমি চেঞ্জ করে দেবো, এবং সেখান থেকে এক্স ওয়াই ভ্যালুটা আমি বের করে নেব, নিয়ে ওই যে আমাদের নর্মাল যে সূত্র আছে, যে সূত্রগুলো আমরা ওই প্রতিপাদনের সময় ব্যবহার করছি, ওইটা নিয়ে ওর ভিতরে সেভাবে বসাই দিব মানগুলো।
বসাই দিলে চলে আসবে। তো এই অঙ্ক ও, এই অঙ্ক দু একটা দিছি এটার জন্য প্র্যাকটিস করার জন্য। ওই যে তোমার জিতু না জিতু পাঠাইছে মনে হয় অঙ্ক, জিতু আছে নাকি? জি স্যার। ওই যে জিতু অঙ্কগুলো করে দিছে, ভালোই করছে দেখি। তার সংঘর্ষের অঙ্ক। তো এই তো হচ্ছে এর কাহিনী। আর ওই সংঘর্ষের অঙ্কগুলো কি করছিলা? স্যার একটু মিলাই দিলে ভালো হতো। মিলানের কিছু নাই, অঙ্ক আর মিলানের সিস্টেম ঠিক আছে নাকি খালি ওইটা দেখো। মিলাই মানে হচ্ছে তোমার ধরো দুই একটা আমি অঙ্ক করি তাহলে বুঝতে পারবো। আর লিফটের অঙ্কটা করা হয়েছিল, লিফটের অঙ্ক স্যার লিফটের অঙ্ক তো দেওয়া ছিল না। দেওয়া ছিল না, কিন্তু আমি যে দুইটা করেছিলাম হ্যাঁ স্যার, করছি তো। ওই দুটো অঙ্ক খুব ভালোভাবে বুঝে করবা। লিফটের অঙ্ক ওই দুইটা অঙ্ক যদি তুমি করতে পারো, লিফট সংক্রান্ত যত সমস্যা তোমার কাছে কোনো সমস্যাই মনে হবে না, ওই দুইটা যদি তুমি অঙ্কটা ভালো করে বুঝে করো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে তোমার হুম, এটা কি বিড়াল। বিড়ালের লেজ কি এত বড় হয়? বাদর স্যার, বাদর। বাঁদর? ওই বাঁদর ওই গাছের উপরে বসে আছে, একটা গাছের ডাল আছে, গাছের ডাল, এটা হলো গাছ, এটা গাছের ডালের উপরে বসে আছে। এক শিকারী এখান থেকে গুলি ছুটতেছে, ঢিল মারলো, শিকারী না লোক ওখান থেকে ঢিল মারলো, কি নট আদিবেগ দিয়ে ঢিল মারলো।